উন্নয়ন ও সংস্কারের অভাবে দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলে বিভিন্ন সড়ক এখন জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। কোথাও ভাঙা রাস্তার কারণে প্লাবিত হচ্ছে জনপদ, কোথাও আবার ভূমি জটিলতায় বন্ধ প্রকল্পের কাজ। ৩ জেলার চিত্র নিয়ে ডেস্ক রিপোর্ট। পটুয়াখালীর গলাচিপায় ভাঙা এই সড়কটি এখন ৬,০০০-এর বেশি পরিবারের দুর্ভোগের কারণ। প্রতিদিন জোয়ারের পানি ঢুকে তলিয়ে যাচ্ছে বাড়িঘর, মাছের ঘের ও ফসলি জমি। স্থানীয়দের অভিযোগ, দ্রুত স্থায়ী সংস্কার না হয় বর্ষায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠছে। কাটিয়ে দিয়ে গেছে, আমার পুকুরে অনেক মাছ ছিল, মাছগুলো আমি ধরতে পারি নাই, মাছগুলো গেছে। এই মৌসুমে যে বীজ কর্ম ধানের বীজও করতে পারতেছি না, আমাদের পানির কারণে আমাদের বীজ নষ্ট হয়ে যাইতে আছে। এখন আমরা চাই যে এটা তাড়াতাড়ি বান্ধব। বর্তমানে যে মাছ পোনা এবং ঘের পুকুর পুষ্কুনি বাড়ির পুকুর টুকুরের সমস্ত কিছু তলাই গেছে। এটা ইমার্জেন্সি ভাবে এটা আমরা বেরিবারটা আবার মেরামত করব, কিন্তু এখানে স্থায়ী একটা সমাধান করার কথা দরকার। এখানে আপনার সুইচ করা দরকার, কিন্তু সুইচ এলজিডি করে না, এটা পানি উন্নয়ন বোর্ড করে। এটা আমরা জেলা সমন্বয় মিটিংয়ে আমি উপস্থাপন করব, পরবর্তীতে হয়তো এটা পানি উন্নয়ন বোর্ড ব্যবস্থা নিতে পারবে। গাইবান্ধার জুমারবাড়ি থেকে সাঘাটা পর্যন্ত ৫ কিলোমিটার সড়কের ৪ কিলোমিটার জুড়ে তৈরি হয়েছে বড় বড় গর্ত। পানি জমে সড়কটি পরিণত হয়েছে দুর্ঘটনার ফাঁদে। প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছেন শিক্ষার্থী, রোগী, ব্যবসায়ী সহ প্রায় ৫০,০০০ মানুষ। এইরকম রাস্তায় নর্থ বেঙ্গলের ভেতর নাই। পানির নিচে বোঝা যায় না যে কতটা খাদ আছে, সেক্ষেত্রে যখন আমরা চলাচল করি অনেক বিপদের সম্মুখীন হই। এই রাস্তাটা পুরোটাই গর্ত আর গর্ত, জীবন আমরা হাতে নিয়ে চলাফেরা করি। আমাদের আবার একটা স্ট্র্যাটেজি আছে যে 4 বছর না হলে আমরা আসলে মেইনটেনেন্স প্রোগ্রাম নিতে পারি না। এটি যাচাই বাছাই করছি, যদি 4 বছরের ইয়েতে পরে আমরা সামনের যে মেইনটেনেন্সে এই রাস্তাটা মেরামতের পদক্ষেপ নেওয়ার চিন্তা ভাবনা করছি। দিনাজপুরের নবাবগঞ্জের শালকুড়িয়ায় সড়ক সংস্কারে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগে এলাকাবাসী কাজ বন্ধ করে দিয়েছে। অভিযোগ তদন্তে কমিটি গঠন করেছে প্রশাসন। রাস্তা ড্রেসিং করা নাই, কাদুর উপরে রাবি দিয়ে যাচ্ছে, সেটা রাবি ওরা শুধু খালি মাটি। অবস্থা একদম খারাপ, বাচ্চা কাচ্চারা স্কুলে যেতে পারতেছে না। আমরা এটার যে কনসার্ন ডিপার্টমেন্ট এলজিইডি, তার কাছে আর কি অলরেডি এটা আমরা ফরওয়ার্ড করে দিয়েছি এবং এটা তদন্ত করা হবে এবং যদি কোনো ধরনের অনিয়ম পাওয়া যায় সেক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে হিলি স্থলবন্দরের প্রধান সড়কের 4 লেন প্রকল্প ভূমি অধিগ্রহণ জটিলতায় দীর্ঘদিন ধরে আটকে রয়েছে। ফলে খানাখন্দে ভরা সড়কে প্রতিদিন ঘটছে দুর্ঘটনা, ব্যাহত হচ্ছে বন্দর কেন্দ্রিক যোগাযোগ ও ব্যবসা বাণিজ্য। আজকে অনেকদিন পর আসলে মনে করছি রাস্তা হয়তো বা কাজ হয়েছে, কিন্তু না, আরো অবস্থা খারাপ। রাস্তা এটা 5 বছর ধরে হচ্ছে এক্সেল ভাঙে, চাকা খুলে দৌড় মারে, প্রতিনিয়ত এই দুর্ঘটনার শিকার কবলে আমরা পড়ি। আপনাদের এখানে যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে ক্ষতিপূরণ দিয়ে এই রাস্তা টেন্ডার হবে এবং এই রাস্তা যেইটুকু জয়পুরহাট পর্যন্ত বাকি আছে সেই রাস্তা ইনশাআল্লাহ খুব সহসাই কাজ হবে। দ্রুত সংস্কার ও উন্নয়ন কাজ সম্পন্ন করে নিরাপদ যোগাযোগ নিশ্চিত করার দাবি স্থানীয়দের। কাউসার আহমেদ, মাছরাঙা, নিউজ ডেস্ক।